মাজলুম নেত্রী হিসাবে যিনি পরিচিত, আপোষের নেত্রী, বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে সবাইকে আমরা দোয়া করি রব্বে কারিম যেন এই মহিষী রমণীর ৮০-৮১ বছরের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের দোয়া করতে কোনো বাধা নাই, আমরা প্রাণ ভরে দোয়া করব। আপনাদের সকলের সুপরিচিত, বাংলাদেশের সমস্ত মানুষ নয় সারা পৃথিবী যাকে চেনে, মাজলুম নেত্রী হিসাবে যিনি পরিচিত, আপোষের নেত্রী, বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি একজন মহিষী নারী ছিলেন, আপোষ করেনি কখনো। তিনি দেশের মাটিকে ভালোবেসেছেন, জীবনের রক্তের থেকে বেশি ভালোবেসেছেন, নিজের সন্তানের থেকে বাংলাদেশকে বেশি ভালোবেসেছে। তা যদি না হতো, প্রস্তাব দেওয়া হয়েছিল বিদেশে চলে যান লন্ডনে, ছেলের কাছে তিনি থাকেন নাই। তিনি বাংলাদেশকে এতই ভালোবেসেছেন। আমি এখানে পড়াশোনা করলাম, তার জীবনে একটু এদিক সেদিক দেখলাম। আপনারা জানেন তিনি, তার নাম হলেন খালেদা জিয়া। এই মহিষ নারী 15 আগস্ট 1945 সাল জন্মগ্রহণ করেছিলেন সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে। বাবার নাম ছিল ইস্কান্দার মজুমদার, মা ছিলেন তৈয়বা মজুমদার। বিবাহ হয়েছিল বাংলাদেশের ওই রকম একজন শান্তিকামী নেতা, শহীদ রাষ্ট্রপতি বগুড়ার সন্তান জনাব রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে। বিবাহ হলো 1960 সালে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার বাবা, যিনি শ্বশুর ইস্কান্দার মজুমদারকে বলেছিল, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। না, এটা বলেছিল তার মাকে, খালেদা জিয়ার মাকে। খালেদা জিয়ার মা তার স্বামীকে বলে, ইস্কান্দার মজুমদারকে। তখন বলল, খারাপ কি হয়, জিয়াউর রহমান দেখতে তো অনেক সুন্দর, কিন্তু কে জানে এই সুন্দর ছেলেটি আগামী দিনে রাষ্ট্রপতি হবে এবং তার মেয়ে হবেন দেশের প্রধানমন্ত্রী। সেই যে যাত্রা শুরু হলো, তিনি ঢাকার ইডেন কলেজে পড়াশোনা করে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শুরু হলো। আমি আপনাদের গল্প নয়, তার সম্পর্কে বলা দরকার, মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়া জানবে। এই মানুষটি মহান মানুষ হয়ে গেলেন আস্তে আস্তে। 1981 সালে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার পরে, শাহাদতের পরে তিনি 1984 সালে বিএনপির চেয়ারপারসন হলেন। তিনি 1971 সালে দেশের জন্য, স্বাধীনতার জন্য বড় ভূমিকা রেখেছেন, স্বামীকে দিয়ে অনেক কিছুই করেছেন। সর্বশেষ আল্লাহ তাকে কবুল করলেন, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী হলেন। রাজনৈতিক অঙ্গনে তার ভূমিকা ছিলেন বেশ প্রশংসনীয়। আমার যতটুকু জানা ছিল এবং আমি পড়াশোনা করে দেখেছি, এই মহিষী নারীর জন্য কেন বাংলাদেশের মানুষ এত দোয়া করে। আজকে আমি দেখলাম তার দোয়ার পিছনে, মানুষের খুশির পিছনে অনেকে আলেম ওলামা দোয়া করে। এর পিছনে বাংলাদেশে আপনি শেখ হাসিনার নাম দিয়ে সার্চ দেন, অনেক কিছুই পাবেন। কিন্তু তাকে নিয়ে আজকে আমরা দেখলাম তিনি ইসলামের জন্য কি করেছেন, এটা আমাদের জানা দরকার। আজকে আপনাদের জানা দরকার, অনেকে জানেন না। ওনার কয়েকটা তথ্যভিত্তিক কথা বলি। ইসলামের জন্য বেগম খালেদা জিয়ার প্রথম কাজ ছিল রাষ্ট্রীয়ভাবে ইসলামী মূল্যবোধের গুরুত্ব উনি দিয়েছেন। ওনার বক্তব্যের ভিতরে কোনোদিন ইসলাম বিরোধী কোনো কথাকে আপনারা পেয়েছেন? সংসদেও পাননি, বক্তব্যতে পাননি। শালীনতাকে গুরুত্ব দিয়ে ইসলামী মূল্যবোধকে তিনি ভালোবাসতেন। কোরআন হাদিসকে, আলেমদেরকে সর্বোচ্চ সম্মান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, তার ভূমিকা ছিল মাদ্রাসা শিক্ষা সম্প্রসারণে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। বেগম খালেদা জিয়া দাখিল এবং আলিম মাদ্রাসাকে মূল শিক্ষার সঙ্গে তুলনামূলক দাখিলকে এসএসসি এবং আলিমকে ইন্টারমিডিয়েটের মান প্রথম খালেদা জিয়াই দিয়েছিলেন। এবং মাদ্রাসা শিক্ষার্থীর জন্য তিনি সর্বোচ্চ সুযোগ সুবিধা শিক্ষা খাতে দিয়েছিলেন। 3 নম্বর, ইসলামী প্রতিষ্ঠান ও কার্যক্রমের জন্য তিনি রাষ্ট্রীয়ভাবে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন। ইসলামী গবেষণা ও ধর্মীয় অনুষ্ঠান পালনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বেগম খালেদা জিয়ার কোনো জুড়ি ছিল না। সর্বশেষ জানেন তার শাসনামলে বাংলাদেশ ওআইসি, এই ওআইসির রূপ হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা ওনার সরকারের সময় পালন করে। এই যে কাজগুলো তিনি করেছেন, প্রিয় ভাইরা, সর্বোপরি আজকে আপনাদের জানা দরকার যে এই মহিষী নারীর ক্ষমতাকালে আমরা দেখেছি ইসলামের বিপক্ষে যদি কেউ ভূমিকা নিয়েছে, তাকে কিন্তু বেগম খালেদা জিয়া ছাড় দেন নাই। করে বলেন সুবহানাল্লাহ। একটি কথা শুধু বলবো মূল আলোচনা, তাসলিমা নাসরিন বাংলাদেশের সবথেকে কুখ্যাত
নারীদেরকে যিনি ডাস্টবিনে নিক্ষেপ করেছে, নারীর অধিকার নামে বাংলাদেশকে ইসলামের সাথে সাংঘর্ষিক বক্তব্য দিয়ে দেশ ছাড়া হয়েছিল সেই তাসলিমা নাসরিন, আপনি জানেন আজকে ফেসবুকে তাসলিমা নাসরিন খালেদা জিয়াকে নিয়ে কটাক্ষ করে একটা পোস্ট করেছে, আমরা দেখেছি। এই তাসলিমা নাসরিন এই বেয়াদব যখন বাংলাদেশে ইসলামকে নিয়ে কটূক্তি করে কোরআন হাদিসকে মানে অপমান করে লজ্জা নামক একটা বই লিখেছিলেন, লজ্জা, সেই বইতে কোরআন হাদিসকে শেষ করে দিয়ে আল্লাহ রাসূলের অবমাননা করার সঙ্গে সঙ্গে বেগম খালেদা জিয়া এই মহিষ রমণী 1993 সালে রাষ্ট্রীয়ভাবে তাসলিমা নাসরিন মানবরূপী হায়না এই নারী নামের কলঙ্ক তাসলিমার এই বইটাকে রাষ্ট্রীয়ভাবে ব্যান করে দেয়। আমরা খুশি হয়েছি। শুধু তাই নয়, 2002 সালে উতাল হাওয়া নামে একটা বই লিখে সেই বইটা ইসলাম বিরোধী হওয়ার কারণে বেগম খালেদা জিয়া এটা বাতিল করে দেয়। শুধু তাই নয়, ক বইয়ের নাম, সেই বইটা বাতিল করেছিলেন 2003 সালে। এরপরে সব থেকে বড় ঘটনা, সেই সব অন্ধকার বই 2004 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরামর্শে বাতিল করে দেওয়া হয়। সর্বশেষ এই মহিষী নারীর নেতৃত্বে 1994 সালে কুখ্যাত ইসলাম বিরোধী, মানবতা বিরোধী এবং নারীবাদী নামক কলঙ্ক নারীদের ইজ্জত নষ্ট করার কারণে এই তাসলিমা নাসরিনকে বাংলাদেশের 56,000 ভূখণ্ড থেকে বেগম খালেদা জিয়া দেশ ছাড়া করেছিলেন। আল্লাহ পাক তার যত আমল কবুল করবে তার ভিতরে এটি একটি আমল। আজকে সবাইকে আমরা দোয়া করি রাব্বে কারিম যেন এই মহিষী রমণীর 80-81 বছরের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা বসি, আমি বেশি সময় পাবো না, কয়েক মিনিট সময় কথা বলতে চাই, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার সঙ্গে একটু আপনারা সমস্যারে পড়েন একসাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন ইলা আখিরিল আয়াত। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114 ভিতরে 23 নম্বর সূরা, 18 নম্বর পারে অবস্থিত সূরা মুমিনুন। সবাই আমার সঙ্গে কথা বলবেন, সূরার নাম কি? মুমিনুন। এই মুমিনুন সূরার 12, 13, 14 নম্বর আয়াত পড়েছে। আল্লাহ এখান থেকে কিছু কথা বলতে চাই আমলের নিয়তে, একটু করে বলেন আমিন। আল্লাহ পাক বলতেছেন, অবশ্যই অবশ্যই আমি মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, তারপরে তার নুতফাকে, শুক্রাণুকে একটি ক্বারারিম মাকিন আইসিইউ এর ভিতরে, মায়ের পেটের ভিতরে রেখে দিয়েছিলাম। তারপরে সেই শুক্রাণু থেকে, বীর্য থেকে আপনাকে আল্লাহ কিভাবে মানুষ বানালেন, কয়দিন পরে বীর্য থেকে রক্ত হলেন, কয়দিন পরে রক্ত থেকে গোশত হলেন, কয়দিন পরে গোশতের ভিতরে হাড্ডি হলো, কয়দিন পরে রূহ দিল, সমস্ত বর্ণনা আল্লাহ খুলে খুলে বর্ণনা করেছেন। আমরা শুনতে চাই, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে যারা মানুষ তারা বলেন তো আল্লাহ আমাদেরকে কি দিয়ে বানিয়েছে? যারা বলেন না এবার তারা বলবেন আল্লাহ আমাদের কি দিয়ে বানিয়েছে? এ ঘোষণা কার? কোন সূরাতে বলেছেন? বলেন মুমিনুন। বলেন কোন সূরা? মুমিনুনে আল্লাহ বলেন আমি মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছি। আপনারা এখনই শুনে এখনই ভুল বললেন, মাটি দিয়ে নয় বরং মাটির উপাদান দিয়ে। প্রমাণ কি? মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেলে রক্ত বাড়ায়, গোশত বাড়ায়, হাড্ডি বাড়ায়, কোনোদিন কি মাটি বাড়ায়? কেন? কারণ মাটি নাই, মাটির উপাদান রয়েছে। এর জবাব দুইটি। এক নম্বর হলো বিজ্ঞান বলতেছে মাটিতে যা আছে মানুষের রক্ত তাই আছে। মাটিতে কি আছে ভাই? বিজ্ঞান বলতেছে মাটিতে আছে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, মানে এগুলোই ইত্যাদি। এবার মানুষের রক্তের ভিতরে শুনতে চাই, মানুষের রক্তে কি অক্সিজেন নাই, নাইট্রোজেন নাই, হাইড্রোজেন নাই, লবণ নাই, সুগার নাই?
এই প্রমাণ যখন মিলে গেল তখন খ্রিস্টান বিজ্ঞানীরা বলল হিন্দুদের বেদ শুধু ধর্মগ্রন্থ, খ্রিস্টানদের বাইবেল শুধু ধর্মগ্রন্থ, জেন্দাবেস্তা শুধু ধর্মগ্রন্থ, ত্রিপটক শুধু ধর্মগ্রন্থ, আর মুসলমানদের কিতাব হলো দিস ইজ দ্য বুক whereof there is no doubt, এর ভিতরে কোনো ভুল নাই। দি সাইন্টিফিক মিরাকলস ইন দ্য হলি কোরআন, প্রত্যেকটি থিওরি বিজ্ঞান দিয়ে প্রমাণিত। মুসলমানদের কোরআনের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। ফলে বলেন আল্লাহু আকবার। এখন আমার শরীরে মাটি আছে, আমরা মাটি থেকে এসেছি, তার ব্যাখ্যা কি? আমি আপনাদের তাফসিরের নাম বলতেছি, তাফসির ইবনে কাসির বের করে দেখেন। আমাদের শরীরে মাটি আছে, তার ব্যাখ্যা হলো তিনটি। একটু কথা বলতে হবে, কয়টি? এক নম্বর ব্যাখ্যা, আমাদের শরীরে মাটি রয়েছে, মাটির উপাদান দিয়ে আমিও তৈরি, আপনিও তৈরি। তার ব্যাখ্যা কি? কোরআন বলতেছে তার প্রথম নম্বর ব্যাখ্যা খুবই সহজ। আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ মানুষকে বানালেন মাটি দিয়া, জিনকে বানালেন কিন্তু আগুন দিয়া, আর ফেরেশতাদের বানালেন নূর দিয়া, ঠিক না? এই মানুষের ভিতরে প্রথম মানুষ আমাদের আদি পিতা হযরত আদমকে আল্লাহ পুরোটাই কিন্তু মাটি দিয়ে বানিয়েছে। ধরে বলেন, আদমকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? আর আমাকে মাটির উপাদান দিয়ে। কি শুনলে বেটা? মাটির উপাদান দিয়ে। কারণ আদম নবীর উপাদান না, সরাসরি মাটি। কারণ আদম নবীর বাপও নাই, মাও নাই, সেজন্য সরাসরি মাটি। এরপরে আদম থেকে আসলেন হাবিল কালিল, তার থেকে তার হতে হতে আপনার দাদা, সেখান থেকে আপনি, সেখান থেকে আপনার বেটা, তারপরে আপনার নাতি হতে হতে কিয়ামত হবে। বলেন তো আদম নবীকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? আর আমাদেরকে মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। আমাদের শরীরে মাটি রয়েছে, তার প্রথম ব্যাখ্যা এক লাইন। সেই ব্যাখ্যা হলো আমার বাপও মাটি, আমিও মাটি, ঠিক না? অত বুঝি না, আমার বাপও যা আমিও তাই। কেউ যদি বলে আমার বাপ যা হয় হোক, আমার শরীরে বাপের রক্ত নাই, বাবার রক্তের সঙ্গে আমাদের রক্ত, আমার রক্তের কোনো মিল নাই, তাহলে আমাদের বগুড়াতে একটা খারাপ কথা বলে, বাবার রক্তের সাথে মিল নাই, তাহলে কি তুই ওই? খবরদার, থামেন। বুঝতে পারছেন তো? তার মানে কি? একই, এই ভাষা আমাদের একই, বগুড়ার ভাষা আপনার ভাষা থেকে ভিন্ন, কিন্তু এই শব্দ একই কিন্তু, তাই না ভাই? বগুড়ার ভাষা তুই আলু আলু, কাউলে সরা কেলি আলু, এটি ওটি, চকত মুকত, হাতত বুকত, শুলটি মুলটি, এগুলো বগুড়ার ভাষা। আর পাবনার আঞ্চলিক ভাষা গেদা কনে গেছিলি? কয় সহের বিদিন। কি কামে গেছিলি? কয় গুরদু উরুম মুরুম খায়া, লায়া মায়া, কুরহির বাচ্চা নিয়ে তারপর আসতেছি। ও কোনে? কয় তাক্কিজিন, ঠিক না? তাহলে আমার বাংলাদেশে যারা বলে ডারউইনের বিবর্তনবাদ, যারা বিশ্বাস করে, ডারউইনের বিবর্তনবাদের ভিতরে লেখা আছে মানুষ এসেছে বানর থেকে। এই বিশ্বাস যদি কোনো মুসলমান করে, আল্লাহর কসম সে কাফের হয়ে যাবে। আল্লাহ বলতেছে মানুষ মাটি, আর বিজ্ঞান ডারউইন বলতেছে মানুষ এসেছে বানর থেকে। ওই ডারউইনের উত্তরসূরি বাংলাদেশে গত 17 বছর মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ডারউইনের মতবাদ পড়িয়ে আমার বাচ্চাদেরকে নাস্তিক বানানোর পায়তারা করে কত বাচ্চাকে কাফের বানিয়েছে। এদের ভিতর থেকে তাসলিমা নাসরিন, ডক্টর জাফর ইকবাল সার, নিঝুম মজুমদার, তুরিন আফরোজ তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে আমরা দেখেছি, শুনেছি 17 বছর বাংলাদেশের বই ছাপানো হতো দিল্লিতে, ভারতে, কলকাতাতে। বাংলাদেশের বই ভারতে ছাপায় পড়ানো হতো, আর ওরা আমার বাচ্চাদের শিক্ষার ভিতরে কাফের সিলেবাস ঢুকে দিত। আলহামদুলিল্লাহ এখন আগামী পরশুদিন বই দেওয়া হবে। এদেশের বই আর ইন্ডিয়াতে ছাপানো হয় না, এদেশের বই ছাপানো হবে এখন বাংলাদেশে। এতদিন পর্যন্ত বাংলাদেশ চলেছে ভারতের আইন দিয়ে, এতদিন পর্যন্ত বাংলাদেশ চলেছে মোদির সনদ দিয়া। আগামীতে বাংলাদেশ চলবে ইনশাল্লাহ মোদির সনদ দিয়ে নয়, বরং মদিনার সনদ দিয়ে। করে বলেন কথা ঠিক না বেটি? এবার খুব খেয়াল করে শুনবেন, আমি মাটির তৈরি, তার 2 নম্বর ব্যাখ্যা কি? 1 নম্বর বুঝছেন আপনারা? বুঝেননি? 1 নম্বর হলো আমার বাপ আদম মাটি, বলেন আমরাও মাটি। 2 নম্বর ব্যাখ্যা কি? 2 নম্বর ব্যাখ্যা বুঝতে হলে গ্রামের একটা গান শুনলে পারে, ওই গানে কিন্তু সে আয়াতের অর্থ
সেই গানটা হলো মানে আমরা জানি বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লয় না মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা। এই যে পিয়ারা ইয়াসিন আবাসিক মাদ্রাসার মাহফিলে যারা এসেছেন এখন থেকে মনে করেন 50 অথবা 50, 55, 60 বছর আগে এই মনটা খারাপ হয়ে গেল হুজুর আপনাদের অত্যাচারে কি আমরা রোজা থাকবো? ডায়াবেটিক্সের ভয়ে আমরা মিষ্টি খাই না, প্রেশারের ভয়ে আমরা এখন পর্যন্ত হার্ট অ্যাটাকের ভয়ে কোনো মিষ্টি তেল জাতীয় খাবার খাই না। এখন নিয়মিত খাওয়ার ভিতরে 3টা জিনিস খাই, অফিসে খাই ঘুষ, আর অন্য জায়গায় খাই খালি বিড়ি সিগারেট পান আর টান। তো আমি বিড়ি সিগারেটের বিরুদ্ধে যদি আসে আগামী বছর ওয়াজ করব, এবছর বিড়ি সিগারেটের বিরুদ্ধে কোনো ওয়াজ হবে না। শোনো মুসলমান, 71 আমরা দেখিনি, 71-এ যেভাবে বাতিলের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে রক্ত দিয়ে আমাদের পূর্বপুরুষেরা স্বাধীনতা এনেছিল, আমরা 24 দেখেছি, 24 বিপ্লবের ভিতরে দেখেছি জানালা দিয়ে একটা ছেলে কথা বলতেছিল, ছোট্ট একটি বাচ্চা মায়ের সাথে উকি দেওয়ার কারণে সেই বাচ্চার চোখে লেগে শাহাদত বরণ হয়েছে। আমরা বাংলাদেশের রাজপথে দেখেছি পানি লাগবে পানি বলে আমার ভাই মুগ্ধ পানির বদলে রক্ত দিয়েছে। শহীদ আবু সাইদের বাড়িতে গিয়েছি, বাবা একেবারে গরিব মানুষ, একটা চাকরির জন্য রাজপথে দাঁড়িয়ে জীবন দিয়েছে। সর্বশেষ মাদ্রাসার ছাত্র আলেম বাবার কলিজার টুকরা সন্তান যিনি 5 ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ পড়তেন, সেই ভাই শহীদ ওসমান শরীফ হাদি আপনাদের সামনে আপনাদের জন্য, ইসলামের জন্য, গণতন্ত্রের জন্য, ভারত মুক্ত বাংলা গড়ার জন্য 8 বছরের বাচ্চাকে চিরতরে এতিম করে জীবনের মতো ঘুমিয়ে আছে ঢাকার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কবির সঙ্গে। বিধবা স্ত্রীকে বিধবা করলেন, কোরআনের পাখি আজকের প্রধান বক্তা মুফতি আমির হামজা শুধু এই ইসলামের জন্য 3টি বছর জেল খাটলেন। শুধু ইসলাম করার কারণে, সত্যপথে কথা বলার কারণে। যুগ বরেণ্য মুফাসসির, শতাব্দীর শ্রেষ্ঠ আলেম কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ডেকে নিয়ে যেভাবে হত্যা করা হলো, আমরা আজকে বলতে চাই আজকে ফ্যাসিস্ট নাই কেন? শরীফ ওসমান হাদিকে আজকে গুলি করা হলো। মনে রাখা দরকার বাংলাদেশ এখনো ফ্যাসিস্ট মুক্ত হয়নি। তিনি নাই, কিন্তু তার দলেরা এখনো বাংলাদেশকে অশান্ত করতে চায়। কোন দলের লেজুর বৃদ্ধি করার জন্য এখানে আসেনি। তবে আপনাদের সামনে শরীফ ওসমান হাদির 8 মাসের বাচ্চাকে দিয়ে প্রমাণ করতে চাই, শুনতে চাই, ওই এতিম বাচ্চার মুখের দিকে তাকিয়ে টাকা কেন? বুকের তাজা রক্ত দিয়ে হলো ভারতের আদি মুক্ত করতে, চান্দা মুক্ত, ইসলাম বিরোধী মুক্ত বাংলা করার জন্য যদি দাগ আসে, বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে শহীদ ওসমান শরীফ হাদির রক্তের ঋণ কায়েম মানে শোধ করে সোনার বাংলাকে ইসলাম দিয়ে ভরপুর করার ডাক আসলে রক্ত দিতে প্রস্তুত আছেন তারা। 2 হাত তুলে দেখাবেন আল্লাহকে সাক্ষী রেখে। আল্লাহ কবুল করুন, ধরে বলেন আমিন। খুবই কম সময় আমি 3 নম্বর ব্যাখ্যা, কি আমরা মাটি থেকে এসেছি তার 3 নম্বর ব্যাখ্যা কিন্তু খুবই সহজ। সেটা হলো এই যে আমার ভাই সর্দার ইউনুস সাহেব এখানে কিন্তু রয়েছে, উনি কিন্তু কানাডা থেকে প্রায় 2 যুগ হলো। এটা কিন্তু তাফসিরে আছে, হাদিস শরীফে আছে। নবী বলেছেন যখন মায়ের পেটের ভিতরে বাবার 1 ফোঁটা শুক্রাণু চলে যায়, তখন আল্লাহ ডাকতে বলে আমার ফেরেশতারা রে, পাবনা জেলার এই যে গ্রাম পিপরি গ্রামে একটা সম্ভ্রান্ত বংশে পিয়ারা ইয়াসিন দম্পতি একটা সন্তান আজকে মায়ের পেটে ইন করলো, নাম হলো ইউনুস হবে। এই ইউনুস সাহেব তার বর্ণাঢ্য জীবনে বিদেশ থাকবে, সর্বশেষ যখন তার ইন্তেকাল হবে, এই ইউনুস সাহেবের কবর কিন্তু এই পিপরি গ্রামের মা বাবার নামের মাদ্রাসার পাশে কবরের ভিতরেই কিন্তু তাকে দাফন করা হবে। আপনি কোথায় কবরে মারা যাবেন, কোথায় আপনার কবর হবে, সেটা কিন্তু আগেই জন্মের আগেই কিন্তু আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। হাদিস শরীফের ভিতরে আছে, সেখান থেকে আল্লাহ 1 চিমটি মাটি নিয়ে গিয়ে আপনার মায়ের পেটের ভিতরে ডিম্বাণুর ভিতরে কিন্তু বাবার শুক্রাণুর সঙ্গে কবরের মাটি কিন্তু মিশিয়ে দেয়। এখান থেকে আবার প্রমাণিত হলো বন্ধু, সত্যি আমরা মাটির তৈরি। এবার আপনাদের আমি একটা কথা বলতে চাই, সময় কম। এই যে আমরা জানলাম বাবার শুক্রাণু থেকে শুরু হলো, এদিক তাকান, বাবার শুক্রাণু থেকে শুরু হলো।
আল্লাহ পাক বলেন 40 দিন তুমি ছিলে বাবার শুক্রাণু, সেখান থেকে হলে কিন্তু তুমি এক ফোঁটা রক্ত, ওই রক্তের ভিতর থেকে তুমি হলে এক টুকরা গোশত, ওই গোশতের ভিতরে আমি আল্লাহ তাআলা 206টা হাড় দিলাম, ওই 206টা হাড়ের ভিতরে 360টা জয়েন্ট দিলাম, তারপরে তোমার ভিতরে রুহু দিলাম, তারপরে তুমি বড় হয়ে 10 মাস পর মায়ের পেট থেকে বের হলে। তাহলে এক ফোঁটা হারাম পানি থেকে এত সুন্দর করে যিনি আপনাকে বানিয়েছে, জবান খুলে বলতে হবে তিনি কোনো পীর না, তিনি কোনো নেতা না, তিনি কোনো বক্তা না। সবাই বলেন তো আওয়াজ দিয়ে, তিনি কে? জোরে বলেন তিনি কে? তিনি হলেন আমার রব। এখন আমি বলবো রব কাকে বলে। খুব খেয়াল করে শুনেন, রুহের জগতে আপনি বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এ রব কাকে বলে একটা উদাহরণ দিয়ে শেষ করব। মায়ের পেটের ভিতরে যখন আপনি ছিলেন মুরব্বী বন্ধু, ওই সময় আপনি যখন বলেছেন আমাকে খাবার দাও, আপনার খাবারের ব্যবস্থা কিন্তু দুনিয়ার কেউ করেনি, আপনার খাবারের ব্যবস্থা কিন্তু আমার রব করেছে। কিভাবে? খেয়াল করে দেখেন, মায়ের পেটের ভিতরে যখন বললেন আমাকে খবর দাও, খাবার দাও, যতদিন পর্যন্ত আপনি মায়ের পেট থেকে বের না হয়েছেন, ওই 9 মাস 10 মাস কিন্তু আপনার মা অসুস্থ হয়নি, মাসিক কিন্তু বের হয়নি। আল্লাহ পাক বলেন বান্দারে, তোমার মায়ের নাপাক সেই মাসিকের রক্তকে আমি কিন্তু একটা প্যাকেটের ভিতর রেখে দিয়েছি, ওই রক্ত কিন্তু প্যাকেট থেকে তুমি তখন বলেছো খাবার দাও, আমি আল্লাহ তাআলা তোমার মায়ের মাসিকের রক্তের খেলানোর জন্য মায়ের জরায়ুর সঙ্গে একটা তার কিন্তু এনে তোমার নাভির সাথে দিয়েছি, ওই হারাম রক্ত তিলে তিলে কিন্তু তোমার মুখের ভিতর দিয়েছি। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ চাইলো তো আমাকে নাভি দিয়ে খাওয়াতে পারতেন, কিন্তু নাভি বাদ দিয়ে মুখ দিয়ে তো খাওয়াতে পারতেন, মুখ বাদ দিয়ে নাভি দিয়ে কেন মাসিকের রক্ত খাওয়ালেন? 9 মাস কিন্তু সে রক্ত খেয়ে কিন্তু আমরা বড় হয়েছি। কারণ কি? কোরআন বলতেছে অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ হলো, আল্লাহ পাক বলেন বান্দারে, আমি যদি মায়ের হারাম রক্তকে তোমার নাভি দিয়ে না দিয়ে মুখ দিয়ে প্রবেশ করাতাম, তাহলে দুনিয়াতে আসার আগেই তোমার মুখটা নাপাক হয়ে যেত। সেজন্য আমি তোমার এমন তোমার মায়ের সে হারাম রক্তকে মুখ দিয়ে প্রবেশ না করে নাভি দিয়ে প্রবেশ করিয়ে মুখটাকে পবিত্র করে রেখেছি, যেন দুনিয়াতে আসার পর ওই পবিত্র মুখ দিয়ে তুমি তোমার পবিত্র রবের নামের জিকির করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এরম করে যদি বুঝাই 100টা পয়েন্ট বোঝানো যাবে রব আল্লাহ আমাকে কিভাবে বানিয়েছে। পৃথিবীর সমস্ত প্রাণী খাবার খায়, মুরগির বাচ্চা খাবার খায় খুদের উপরে সেজদা দিয়ে মাথা নত করে, হাঁসের বাচ্চা খাবার খায় ওইভাবেই, গরু যখন খাবার খায় মাথা নত করে, হাতি যখন কলার গাছ খায় মাথা নত করে, একমাত্র মানুষ যখন খাবার খায় মাথা কিন্তু নত হয় না। আল্লাহ পাক বলেন কারণ হলো পৃথিবীর সমস্ত প্রাণীর মাথা নত হবে রিজিকের সামনে। আর এবার আওয়াজ দিয়ে বলেন তো, শুধুমাত্র মুসলমানের মাথা নত হবে যার সামনে, তিনি কে? লিল্লাহি তাকবীর। এবার আপনাদের কাছে একটা উত্তর নিতে চাই। 1 নম্বর আমার রব। বলেন তো, রবের ইবাদতের পরে সম্মানের দিক থেকে 2 নম্বর কে? জানেন না? বলেন আল্লাহ রাসূল। রাসূল যদি 2 হয় তাহলে বলেন তো 3 নম্বর কে? মা। মা যদি 3 হন বলেন তো 4 নম্বর কে? বাবা। বাবা যদি 4 নম্বর হয় তাহলে বলেন তো 5 নম্বর কে? চাচা। যাই যা বলবেন ওটাই ঠিক। কারণ কারো যদি রব ঠিক থাকে, নবী ঠিক থাকে, মা ঠিক থাকে, বাবা ঠিক থাকে, তার 5 নম্বর হুজুর হোক, নেতা হোক, পীর হোক, 5 নম্বর না থাকলেও কিন্তু জান্নাত হবে। আজকের মাহফিলের 4র্থ বক্তা যিনি দেলোয়ার হোসেন জিয়াদি, উনি যদি আজকের মাহফিলের না আসতো, জালসা কি উঠতো না? তাহলে 4 নম্বর ছাড়া যদি জালসা উঠে, 3 নম্বর ছাড়া যদি জালসা হয়, 2য় বক্তা না আসলে যদি জালসা চলে, তাহলে 5 নম্বর পীর ছাড়া জান্নাত কি হবে না? সত্যি কিন্তু হবে। শর্টকাট করে বলতেছি, লম্বা আলোচনা, সত্য কথা বলবো, মনে রাখবেন। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার হামজা সাহেব বক্তব্য দিবে, দোয়া করবে, কবুল হতেও পারে নাও পারে, আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু মুরব্বী আপনার মা বাবার দোয়া কিন্তু শতভাগ কবুল হবে, হাদিস দিয়ে প্রমাণিত। মনে রাখবেন, কাবা শরীফের ইমাম কালবানি কিন্তু কাবার ইমাম হয়েছিলেন মায়ের দরবরকতে। দুঃখ আমার সময় কম, শুধু বলতে পারলাম না। মনে রাখবেন একটা কথা, পাহাড় যত বড়ই হোক আকাশের নিচে, নদীতে মাছ যত বড়ই হোক পানির নিচে, আর আপনি সন্তান যত বড় হন, আপনার জান্নাত কিন্তু আপনার মায়ের পায়ের নিচে।
এই যে প্রচন্ড শীত, চতুর্দিকে কিছু দেখা যায় না। একবার ভাবেন তো, আপনারই যদি এত শীত লাগে, আপনার দুঃখিনী কলিজার টুকরা মা এই গ্রামে শুয়ে আছে দোগাছের মাটিতে, মায়ের কবরের লেপ নাই, তোষক নাই, একটা কম্বল নাই, তাহলে আপনার দুঃখিনী মা কেমনে শুয়ে আছে একবার ভাবেন তো। আজকে দেখলাম মিটিং করার সময় তারেক রহমান চোখের পানি নীরবে ফেলায় কাঁদতেছে। আমি যদি প্রশ্ন করি, সাংবাদিকরা যদি প্রশ্ন করতো তারেক রহমান কেন কান্দেন জানতে চাই, তারেক রহমান বলবে ছোটবেলায় বাবা হারিয়েছে। আমি তারেক রহমানের মনে হচ্ছে সরকারি কত সুযোগ সুবিধা আমার মা পেতেন, কত সুন্দর বাড়িতে মা ঘুমাতেন, কিন্তু আগামীকাল থেকে আমার মা ঘুমাবেন সেখানে কোনো বিল্ডিং নাই, একটা চাদর নাই। বেগম খালেদা জিয়ারও কিন্তু মাত্র 5টা টুকরা কাপড় হবে। বন্ধু, এখানে যারা বসে আছেন আমার হাতের দিকে তাকান, এটি মনে করেন আপনার দুঃখিনী মা শুধুমাত্র একটা নেকি কম হওয়ার জন্য আপনার মাকে এই মুহূর্তে ফেরেশতারা ঠাস ঠাস করে মারতেছে। আপনার মা সহ্য করতে না পারে বলতেছে পানি দাও, তখন আপনার মাকে জাহান্নামের ফেরেশতারা পানি দিচ্ছে হামিম। তাফসীরে এসেছে হামিম মানে হলো এমন গরম পানি, মা পুরে সারকার হয়ে যাচ্ছে। গসাকা শব্দের অর্থ হলো গরম পুঁজ, রক্ত থেকে বের হয়। সত্যি বলতেছে আপনার মা কিন্তু কবর থেকে এসে এই দোগাছি এই পিপলি গ্রামের মাহফিলের চতুর্দিকে কাঁদতেছে, বেটারে শুধু একটা নেকি দিবি বাবা, বড় বিপদে পড়ে গেছি, একটা নেকি যদি দিস, এই একটা নেকির জন্য আমার কবরটা জান্নাতের টুকরা হবে। এত মানুষ এখানে, নারী পুরুষ আছেন হাজার হাজার, দিনের বেলায় মহিলা দিয়ে কিন্তু ভরে গিয়েছিল। আমি একটু দেখতে চাই আপনাদের কাছে, ও রব্বে কারীম, এই শীতের দিনে আমার এই পাগল যারা বসে আছে, আপনারা একটু রবকে দেখান তো কার কার দুঃখিনী মা নাই, কার কার মাকে এই কাপড় গায়ে দিয়ে দিচ্ছেন মা নাই যাদের, তারা একটু হাত তোলেন। কত মানুষের মা নাই, একটু হাতটা নামায় দেখান তো কার কার দুঃখিনী বাবা নাই। ওই বাবা আমার নাই বাবা, এই যে মনে হয় আজকে যখন টাকা ছিল না তখন বাবা ছিল, যখন টাকা ছিল না বাবা ছিল, যখন টাকা হয় তখন আর বাবা থাকে না।